এই চলো না একটু সমুদ্রে নামি। তোমাকে মাথা খারাপ হয়েছে? এখন তুমি সমুদ্রে নামবে? কেন? না মানে এখন আশেপাশে কেউ নেই, তাছাড়া সাগরের চোরাবালি থাকতে পারে, এখন নামার দরকার নেই। তোমার কি ভয় করছে? আমরা তো বেশি পানিতে নামবো না। খুব সাহস হয়েছে তোমার না? অল্প পানিতে এসো। আমরা সি বিচে দুজনে পানি দিয়ে খেলা করছিলাম, আচমকা একটা ঢেউ এসে আমাদেরকে টেনে অনেক দূর নিয়ে গেল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না, অনেকটা দূর আমাদেরকে টেনে নিয়ে গেল। আমরা দুজন দুজনকে হারিয়ে ফেললাম, খুঁজে পাচ্ছি না। আমি চিৎকার করতে রইলাম, মালিহা মালিহা তুমি কোথায়? আমি চিৎকার করতে রইলাম, কিন্তু আমি মালিহাকে খুঁজে পাচ্ছি না। কোথাও নেই মালিহা, মালিহা কোথাও নেই। যখন আমি ওকে খুঁজে পেলাম, আমি আমি দেখলাম ওর নিথর দেহ। আমি আমি জড়িয়ে ধরলাম মালিয়াকে, জড়িয়ে চিৎকার করে সবাইকে ডাকছিলাম, কিন্তু আমাদের পাশে কেউ নেই। আমি মালিয়া কিনে দৌড়াচ্ছি, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। আমি দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে এক সময় আমি হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার আমার মালিয়াকে দেখুন, দেখুন আমার মালিয়াকে আপনি দেখুন। তারপর একটা নীল দেহ আমার চোখের সামনে পড়ে রইল। আমি চিৎকার করে ডাকতে রইলাম, মালিহা মালিহা। সমুদ্র তোমাকে এভাবে টেনে নিয়ে গেল, আমি একা মালিহা, আমি একা হয়ে গেলাম। তুমি আমাকে নিয়ে যাও মালিহা, তুমি একা যেও না। বিয়ের 5 দিনের মাথায় মালিয়া আমাকে ছেড়ে চলে গেল। একটা মানুষের জীবনে ভাগ্যের নির্মম পরিহাসের চাইতে আর কি হতে পারে আপনি বলুন? যার জীবনে এমন মর্মান্তিক ঘটনা ঘটেনি, সে কোনোদিনই বুঝতে পারবে না কষ্ট কি। আমার দিন রাত্রি সব এক হয়ে গেল। মালিহা বিহনে আমার মরুময় জীবন। আমি ক্ষণে ক্ষণে ওর ডাক শুনতে পাই। আমার মনে হয় এই বুঝি মালিয়া আমাকে ডাকছে, আমাকে ডেকে ডেকে চিৎকার করে বলছে, ইস্তি তুমি আমাকে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখতে আসবে না? আসবে না তুমি? তাই তো প্রতি বছর এই সময়টায় আমি এখানে ছুটে আসি। এরপর থেকে আমি দেশের বাইরে চলে গেলাম। পৃথিবীর কোথাও আমার শান্তি নেই, কোথাও নেই। আচ্ছা আপনি বলুন, প্রাণ ছাড়া কি দেহ বাঁচে? মালিহা আমার জীবনে সারাক্ষণ আমাকে ঘিরে আছে, ছায়ার মতো। আমি জানি আমি মাঝে মাঝে মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার করি, অপ্রকৃতস্থ মানুষের মতো আচরণ করি। আড়ালে সম্মুখে আমার আচরণ নিয়ে অনেকেই আমাকে বাজে কথা বলে, সমালোচনা করে, কিন্তু আমি যে কি দুঃসহ জ্বালা বয়ে বেড়াচ্ছি সেটা তো কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আমি কাল সকালের ফ্লাইটে ঢাকা চলে যাব, রাতের ফ্লাইটে ঢাকা থেকে লন্ডন। দেখুন, কালকের ওই ঘটনার জন্য আমি ভীষণ লজ্জিত। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আসলে আপনাকে ওই সাগরের পানি থেকে উদ্ধার করার জন্য গিয়েছিলাম, অন্য কোনো কারণে নয়। সরি।